ইরানে ইরানের পরমাণু কেন্দ্রে তিনটি পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলা। আমেরিকা হামলা করলো। হামলাটা প্রত্যাশিত ছিল, আবার অপ্রত্যাশিতও ছিল। অপ্রত্যাশিত কি ছিল? দিনক্ষণ। সবটা দেখাবো, সবটা শোনাবো আজকের বিশেষ প্রতিবেদন। আপনারা আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 20 জুন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন যে আমরা ইসরায়েল ইরানের যুদ্ধে সামিল হব কিনা সেটা ঠিক করতে আমাদের এখনো 2 সপ্তাহ সময় লাগবে। 2 সপ্তাহ পরে আমরা এটা ঠিক করব যে এই যুদ্ধে আমরা সামিল হব কিনা। কিন্তু ঠিক তার একদিনের মাথায়, একদিন পরেই ইরানের 3টি পরমাণু কেন্দ্রে আমেরিকা হামলা চালালো। আপনারা দেখেন কোন কোন কেন্দ্রে হামলা চালালো। 3টি কেন্দ্র স্ক্রিনে ভেসে উঠেছে, আপনারা দেখছেন স্ক্রিনে ভেসে উঠেছে ইরানের 3টি পরমাণু কেন্দ্রের নাম। প্রথম নামটি আছে ফর্দ, দ্বিতীয় নামটি হলো নাতানজ, তৃতীয় নামটি হলো ইস্পাহান। তাহলে এই হলো 3টি ইরানের পরমাণু কেন্দ্র। তার মধ্যে প্রথম পরমাণু কেন্দ্র ফর্দ, যেটা তেহরানের দক্ষিণ পাহাড়ি এলাকার ভূগর্ভে অবস্থিত। ভূগর্ভের মধ্যে এই কেন্দ্রের গভীরতা অনেকটা বেশি, ব্রিটেন এবং ফ্রান্সের সংযোগকারী চ্যানেলের চেয়েও বেশি। আপনারা জানেন চ্যানেল ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে যে চ্যানেল আছে সেটা অত্যন্ত গভীর, তার থেকেও এই ফর্দ কেন্দ্রের গভীরতা বেশি। দ্বিতীয়ত নাতানজ। নাতানজ হতো তেহরানের 250 কিমি দক্ষিণে অবস্থিত সেদেশের সব থেকে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। তৃতীয়ত হলো ইস্পাহান। ইস্পাহান হলো মধ্য ইরানে অবস্থিত। এই কেন্দ্রে ইউরেনিয়ামকে গ্যাসে রূপান্তরিত করা হয়। গ্যাসীয় অবস্থাতেই সমৃদ্ধকরণের কাজ করা হয়। তাহলে বুঝতে পারছেন এই 3টি কেন্দ্রেই আমেরিকা বোমা ফেলেছে। যে বোমা ফেলা হয়েছে তার নাম বাংকার ব্লাস্টার। বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে, সেটার ওজন 2400 কেজি। পরমাণু বোমা বাদে আমেরিকার ভান্ডারে সবচেয়ে ভারী বোমা এটি। সবচেয়ে ভারী পরমাণু বোমাকে বাদ দিলে, পরমাণু বোমা তো সব থেকে ভারী, তা পরমাণু বোমা বাদ দিলে তার আমেরিকার ভান্ডারে, অস্ত্র ভান্ডারে সব থেকে ভারী বোমা হলো এইটি, অর্থাৎ বাংকার ব্লাস্টার। 200 ফুট নিচে গিয়েও আঘাত হানতে পারে এই বোম। 300 ফুট নিচে থাকা ফোর্দা কেন্দ্রে হামলা চালানো হয়েছে এই বোম। এবং এ কি করতে পারে? এই বোমটাকে বহন করে B2 স্পিড বোমারু বিমান। B2 স্পিড বোমারু বিমান, যা অনেকটা বাদুড়ের মতো দেখতে। আপনারা স্ক্রিনের সাইডে দেখছেন, ঠিক পাশে আমার স্ক্রিনের এক সাইডে দেখতে পাচ্ছেন। আপনারা বোমাটাও দেখেছেন এবং এই বিমানটিকেও দেখতে পাচ্ছেন। ঠিক বাদুড়ের মতো দেখতে, বাদুড়ের মতো দেখতে। খুব কাছে না এলেই কোনো রেডারে এটাকে ধরতে পারে না। 69 ফুট লম্বা এই বিমান, 2জন চালক থাকে, 2জন লাগে চালাতে। এটা চলে সর্বোচ্চ 1010 কিলোমিটার গতিবেগে উঠতে পারে। এটা 1010 কিলোমিটার গতিবেগে উঠতে পারে। একবার জ্বালানি ভরে 11,000 কিলোমিটার একটানা উঠতে পারে। বুঝতে পারছেন? একটানা উঠতে পারে এই বিমানটি। 12 কিলোমিটার উচ্চতা থেকে এই বোমাটা ফেলতে পারে এবং 12 কিলোমিটার উচ্চতা থেকে ফেলার ফলে এত গতিবেগ হয় যে এটা মাটির গভীরে 60 কিলোমিটার ঢুকে যেতে পারে। তাহলে এই আক্রমণের ফলে কি হলো? এই আক্রমণের ফলে ইরান হুমকি দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য। তার জন্য তারা তাদের ইরানের পার্লামেন্টে অনুমোদনও করে নিয়েছে যে এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য। আপনারা জানেন এই হরমুজ প্রণালী দিয়ে আপনার বিশ্বের জ্বালানি তেলের বিশ্বে যত জ্বালানি তেল লাগে তার প্রায় 20% বাণিজ্য হয় এই ইরান এবং ওমানের এই সংযোগকারী পথে। তবে একটা কথা, যেটা আপনার রাষ্ট্রপুঞ্জের যে আন্তর্জাতিক পরমাণু নজরদারি সংস্থা আছে, পরমাণু সংস্থা নজরদারি সংস্থা আছে, তারা বলেছে এই হামলার পরেও তেজস্ক্রিয়তা বিকিরণের প্রমাণ মেলেনি। অর্থাৎ তেজস্ক্রিয়তা তেমন বিকিরণ হয়নি, তার হয়েছে এমন তার প্রমাণ মেলেনি। ফলে তো যেটা অনুমান করা হচ্ছে যে এই হামলা 2 দিন আগে, অর্থাৎ গত বৃহস্পতিবার এবং শুক্রবার প্রচুর পরিমাণে ভারী যানবাহন এবং ট্রাক ওই পরমাণু কেন্দ্রের মধ্যে ঢুকতে দেখা গেছে।
ওই পরমাণু কেন্দ্রের 300 কিমি গভীরের দুর্গের মতো সুরক্ষিত খোর্দা কেন্দ্রে ঢুকতে দেখা গেছে। তাতে অনুমান করা হচ্ছে যে এই পরমাণু জ্বালানি ইরান সরিয়ে ফেলেছে, যার জন্য এই আক্রমণের ফলেও এখান থেকে তেজস্ক্রিয় বিকিরণ ঘটছে না। তেজস্ক্রিয় বিকিরণ এখান থেকে ঘটছে না, তার ফলে এটাই অনুমান করা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন আজকের প্রতিবেদন কতটা গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যান্য দর্শকদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।